হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জহর নবোদয় বিদ্যালয়ে পাঠরত ক্লাস 8 এর স্টুডেন্টস, গরমের ছুটিতে বাড়িতে এসেছো, পড়াশোনা করে একটু এগিয়ে যাচ্ছ। তো আজকে আমাদের ম্যাথ ক্লাস করবেন আমাদের স্যার শ্যামসুন্দর সাহা। স্যার আজকে ওদেরকে 5.3 এবং 5.4 দুটো এক্সারসাইজ করানো হবে, তাই তো? আজকে দুটো এক্সারসাইজ করা হবো, একটা 5.3 আর 5.4। আমরা আগের দিন শিখেছিলাম কি করে স্কোয়ার তৈরি করতে হয়, আর আজকে আমরা শিখবো কিভাবে স্কোয়ার রুট বের করতে হয়। স্কোয়ার রুট বের করার দুটো প্রসেস, একটা ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা ডিভিশন মেথড। চলো আমরা দেখি কি করে করতে হয়। তাহলে সবাই চলো, বোর্ডে স্যার যেভাবে করবেন সেটাকে খাতায় নোট ডাউন করবে। এটা তোমাদের সিডাব্লিউ থাকবে, এবং ক্লাসের শেষে স্যার তোমাদের এইচডাব্লিউ যেটা দেবেন সেটা রাতে জমা করতে হবে, আর সিডাব্লিউ বিকালে। স্কোয়ার রুট বের করতে হলে দুটো প্রসেস আছে, নাম্বার ওয়ান ফ্যাক্টরাইজেশন মেথড, নাম্বার টু ডিভিশন মেথড। আমরা প্রথমে আজকে শিখবো ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথডটা কি? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। যেমন ধরো 64 একটা নাম্বার দেওয়া আছে, আমাকে বলা হলো ক্যালকুলেট দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার 64, মানে হলো 64 এর স্কোয়ার রুট বের করো। তাহলে ফার্স্ট আমরা কি করবো, এর প্রাইম ফ্যাক্টর বের করে নেব। ওকে, প্রাইম ফ্যাক্টর কিভাবে বের করতে হয়? ফার্স্ট আর 2 দাও, 2 মানে 32 to the 64, 1 second 2, 16, 1 second 2, 8, 1 second 2, 4, 1 second 2. Okay, that means the 64 এর মানে হলো 64 equal to 2 into 2 into 2 into 2 into 2, 1 2 3 4 5 6, 3 3 6 2. Okay, তাহলে স্কয়ার অফ 64 equal to root over হোলটা। তাহলে এখানে আমরা কি করব, এই যে নাম্বারগুলো পেলাম তার দুটো পেয়ারের জন্য একটাকে বাইরে আনবো 2, এই দুটোর জন্য একটাকে বাইরে আনবো 2, এই দুটোর জন্য একটাকে বাইরে আনবো 2। দ্যাট মিন্স 2 টু যা 4, 4 টু যা 8। তাহলে স্কয়ার রুট অফ 64 ইকুয়াল টু 8। 5.3 তে 5.3 তে কিছু প্রবলেম আছে। কি কি প্রবলেম আছে? ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দ্য ফলোইং। নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলো স্কয়ার রুট বের করব। কিভাবে? প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে। চলো আমরা একটা করি। 2116 নাম্বারটা দেখো, 2116, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে 2116 2116 এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে আগে ডিভাইড করে নেব। ডিভাইড করার পরে আমরা এর প্রাইম ফ্যাক্টর গুলো খুঁজবো। ওকে, ফার্স্ট 2 দিয়ে দাও, 2 1 যা 2, 1 এর মধ্যে যায় না, এটা 0 দিলাম, 11, 5 2 যা 10, 8 2 যা 16, 1 সেকেন্ড 2, 5 2 যা 10, 2 2 যা 4, 9 2 যা 18, 5 2 9 কতবার যাবে? 5 2 9 এর মধ্যে 23 বার দিলে 23 হয়। এবার তাহলে 2116 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 23 ইন্টু 23। এবার স্কোয়ার রুট অফ এটা ইকুয়াল টু রুট অফ, তাহলে এই দুটোর জন্য একটা বাইরে আসে আর এই দুটোর জন্য একটা বাইরে আসবে। তাহলে 23 টু যা 46 হলো স্কোয়ার রুট। ওকে, তাহলে 2116 নাম্বারটা স্কোয়ার রুট কত হলো? 46। একদম খুবই ইজি, যেগুলো তোমরা অনেক আগে ছোটবেলায় শিখেছো। এটা কোনো প্রবলেমই হবে না। যেটা প্রবলেমটা হবে সেটা হলো কিছু কিছু ওয়ার্ড প্রবলেম। সেই ওয়ার্ড প্রবলেম গুলো কি করে ইজিলি সলভ করতে হয় সেটা আমরা ডিসকাস করবো, একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর এখানে এখানে দেখো নাম্বার 3 তে বলা আছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য ফলোইং নাম্বারস বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। অলরেডি এটা করা হয়ে গেছে বা তোমরা শিখে গেছো। বাকি যেগুলো থাকে যে ফর ইচ অফ দ্য ফলোইং নাম্বারস ফাইন্ড দ্য লিস্ট হোল নাম্বারস বাই হুইচ শুড বি মাল্টিপ্লাইড। তাহলে এখানে কয়েকটা নাম্বার বসাই, কত আছে? 52। এটা অলরেডি আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। বলেছিলাম না, কোন একটা নাম্বারের সাথে কত মাল্টি করলে বা ডিভিশন করলে সেই নাম্বারটা একটা স্কোয়ার নাম্বার হবে। সেটা কিভাবে বোঝা যায়? সেটা হলো, ধরো 52 একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে আমরা প্রাইম ফ্যাক্টর করব 2 দিয়ে। 2 দিয়ে দিলে কত? 26 হয়। আবার 2 দিয়ে দাও, কত হয়? 13 হয়। এবার 52 ইকুয়াল টু
2 × 2 × 13। ভালো করে খেয়াল করে দেখো, এখানে 2 এর পেয়ার আছে কিন্তু 3 এর কোনো পেয়ার নেই, তাই না? সরি, 13 এর কোনো পেয়ার নেই। তাহলে কি হবে, এটাকে যদি স্কয়ার রুট করতে হয় তাহলে আমরা এই 13 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার লেখাটা কি লিখবো, টু মেক 52 a square number, we should multiply by 13। এবার কখনো কখনো বলে দেয় যে তাহলে স্কয়ার নাম্বারটা কত হবে সেটা লেখো। এই কোশ্চেনটার সাথে জুড়ে দেবে যে রাইট অর মেনশন দা স্কয়ার নাম্বার এন্ড স্কয়ার রুট। তাহলে কি হবে, আমরা নাম্বারটা কি হবে, নাম্বার ইকুয়াল টু 52, তার সাথে 13 কে মাল্টি করে 13 2 যা 26, ক্যারি 2, 5 13 যা 65, 67। এইটা হলো আমার স্কয়ার নাম্বার। আর এর স্কয়ার রুটটা কি হবে, এর স্কয়ার রুটটা হবে এখানে 2 এর দুটো পেয়ারের জন্য একটা 2 আসবে, আর আরেকটা 13 এর পেয়ারের জন্য একটা 13 আসবে। তাহলে স্কয়ার রুটটা হবে 26। এই মোট তিনটা আনসার। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা কি হলো, আমার একটা নাম্বার দেওয়া থাকবে, বলা হবে যে নাম্বারটাকে তুমি স্কয়ার করো। এই নাম্বারটার সাথে সবচেয়ে কম লিস্ট নাম্বার, মাইন্ডেড লিস্ট নাম্বার, বড় নাম্বার যে কোনো নাম্বার হতে পারে, বাট মিনিমাম কত মাল্টি করলে এটা একটা স্কয়ার রুট হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই নাম্বারটাকে মাল্টিপ্লাই প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর দেখবো আমরা যে অ্যাকচুয়ালি কোন সংখ্যাটার কোনো পেয়ার নেই। তাহলে এখানে মাল্টি করার পর আমরা দেখছি 2 এর পেয়ার আছে কিন্তু 13 এর কোনো পেয়ার নেই। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার পেলাম যে আমরা মিনিমাম 13 দিয়ে মাল্টি করলে এই নাম্বারটা একটা স্কয়ার নাম্বার হবে। এবার সেকেন্ড কোশ্চেন কি আসতে পারে, তাহলে মেনশন দা স্কয়ার নাম্বার। যদি বলা হয় স্কয়ার নাম্বারটাকে মেনশন করো, তাহলে যে নাম্বারটা দেওয়া থাকবে তাকে আমরা 13 দিয়ে মাল্টি করব। 13 দিয়ে মাল্টি করলে যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বারটা হবে স্কয়ার নাম্বার। আবার একটা কোশ্চেন করে, তাহলে যে রাইট দা স্কয়ার রুট অফ দ্য নাম্বার দ্যাট ইউ হ্যাভ ফাইন্ড। তুমি যে নাম্বারটা খুঁজে বের করলে সেই নাম্বারটার স্কয়ার রুটটা বের করো। তাহলে সে স্কয়ার রুট কিভাবে বের করব, প্রবলেম দেয় find the least number which is 2 divided to make the following number as a square number. ওকে, 112 একটা নাম্বার আছে, 112 এই যে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে যদি আমরা এই নাম্বারটাকে দিয়ে বলা হবে যে হুইচ নাম্বার, লিস্ট নাম্বার কিন্তু লার্জেস্ট নাম্বার নয় ও এনি নাম্বার নয়। কোশ্চেনটা পড়ার সময় খুব ওয়াইজলি ভালো করে পড়তে হবে। লিস্ট নাম্বার সবচেয়ে ছোট কোন সংখ্যা সেটা দিয়ে একে ডিভাইড করলে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কয়ার হবে। ওকে, তাহলে আমরা ঠিক একই ভাবে যেভাবে মাল্টিপ্লাই রুলসে পড়েছি অ্যাজ দ্য সেম ডিভিশন রুলসে পড়বো। করে আগে যেমন মেনশন করেছিলাম মাল্টিপ্লাইড করলে হবে, এখানে শুধু লিখবো ডিভিশন করব, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে, একটা হলো মাল্টিপ্লাই, সেই জায়গাটা লিখতে হবে ডিভাইডেড বাই। ওকে, লেট আস কন্টিনিউ। দেখো একটা কথা, 2 দিয়ে দাও, 5 2 যা 10, 6 2 দিয়ে দাও 28, 2 দিয়ে দাও 7 14, 2 দিয়ে দাও 7। তাহলে 112 কত পেলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে এখানে দেখো আমরা 2 এর পেয়ার পেয়েছি, এর পেয়ার পেয়েছি, কিন্তু 7 এর কোনো পেয়ার নেই, তাই না? তাহলে এই 7টা যদি না থাকতো তাহলে এই নাম্বারগুলো কি হতো, একটা পারফেক্ট স্কয়ার হতো। তাহলে আমরা কি লিখবো, ওই একই লেখা লিখবো, কি লিখবো, উই শুড ডিভাইডেড 112 number by the 7 to make a perfect square. ওকে, এখন তোমাকে ঠিক একই ভাবে আগে যেমন কোশ্চেন করেছিল যে পারফেক্ট স্কয়ারটা কত হবে, এখানেও ঠিক সেম একই কোশ্চেন দেবে যে পারফেক্ট স্কয়ার নাম্বারটা কত হবে। সেক্ষেত্রে কি করবো, 7 দিয়ে এটাকে আমরা ডিভাইড করে দেখিয়ে দেব। তাহলে 112 কে 7 দিয়ে 112 দিয়ে ডিভাইড করো, 7 1 যা 7, আর এখানে কত হয় 4 2, 6 7 যা 42। এটা এই যে নাম্বারটা, অর্থাৎ এই যে 16 বেরোলো, এই নাম্বারটা পারফেক্ট স্কয়ার। কেউ যদি মনে করে ডিভাইড করব না, তাড়াতাড়ি করে নেবো, তাহলে এই যে ফ্যাক্টরাইজেশনটা আছে সেটা খেয়াল করবে খুব ভালো করে,
যেটা দিয়ে ডিভিশন করতে হবে 7, সেটা বাদ দিয়ে বাকিগুলো মাল্টি করে দাও। দেখো কত হয়, 2, 2 টু যা 4, 4 টু যা 8, 8 টু যা 16 হয়। ওকে, বোঝা গেল কিভাবে করতে হবে। এবার যদি আমাকে বলে স্কয়ার রুট, এবার যদি বলা হয় যে আমাকে স্কয়ার রুট বের করো, তাহলে আমি যে নাম্বারটা পেলাম কত, 16 পেলাম, অর্থাৎ এইগুলো মাল্টি করে তো 16 পেয়েছে। তাহলে 16 এর স্কয়ার রুট কি হবে, এই যে দুটো দুটো পেয়ার তার জন্য একটা 2 আসলো, আবার এই যে দুটো পেয়ার তার জন্য একটা 2 আসলো, 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4। তাহলে 4 হবে এর স্কয়ার রুট, 7 হবে দ্য লিস্ট নাম্বার, আর 16 হবে দ্য স্কয়ার নাম্বার। ওকে, you have 400 pencils that you want to pack into boxes. Each box should contain as many pencil as the number of boxes. এই যে ওয়ার্ডটা পেলে as many আছে, দেখো as many pencils as the number of boxes। এবার ওয়ার্ড প্রবলেমে ম্যাক্সিমাম স্কোয়ার রুটের ওয়ার্ড প্রবলেমে as many as এই শব্দটা থাকে। এই শব্দটা থাকলে বা এই ফ্রেজটা দেখে আমাদের বুঝে নিতে হবে যে ওটাকে অ্যাকচুয়ালি স্কোয়ার রুট করতে হবে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটার 400 দেওয়া আছে, 400 কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা আমাদের নাম্বার অফ বক্স পেয়ে যাব। তাহলে চলো আমরা 400 কে স্কোয়ার রুট করি, কত হয় 400। এটা এটা যারা তোমরা যারা একটু অ্যাডভান্স আছো বা এক্সপার্ট, তারা ডাইরেক্ট 20 দিয়ে করে দিতে পারো। 20 ইন্টু 20 হয়ে গেল, একবারে হয়ে যাবে। তাহলে 400 ইকাল টু 20 ইন্টু 20। এবার আমি যদি রুট করি তাহলে এর রুট হবে, দুটো 20 জন্য একটা 20 বাইরে আসে, হয়ে গেল। এটা হলো আনসার, নাম্বার অফ বক্সেস 20। কিন্তু অনেক সময় আমাদের মনে হয় না, মনে থাকে না যে কোনটা দিলে কত হবে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের সেই আগের নিয়মের মতো ছোট ছোট নাম্বার দিয়ে দিতে হবে। কোন আর নাম্বারগুলো কি হতে হবে, প্রাইম নাম্বার হতে হবে। যেমন ধরো 2 দিয়ে দেই, 2 টু যা 4, আবার 2 দিয়ে দাও 100, আবার 2 দিয়ে দাও 50, আবার 2 দিয়ে দাও 25, আবার 5 দিয়ে দাও 5। তাহলে আমাদের ইকুয়েশনটা কত, তাহলে নাম্বারটা কি দাঁড়ালো 400। 400 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, তার রুট ওভার 400 ইকুয়াল টু রুট ওভার এটা। তাহলে এখানে দুটো পেয়ার, দুটোর জন্য একটা বাইরে আসলো, এই দুটোর জন্য একটা বাইরে আসবে, এই দুটোর জন্য একটা বাইরে আসবে। তার 2 টু যা 4, 4 5 যা 20। তাহলে আমাদের নাম্বার অফ বক্স কত হবে 20। 4 ইন্টু 4 ইকুয়াল টু 16, 5 ইন্টু 5 ইকুয়াল টু 25, 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, 7 ইন্টু 7 ইকুয়াল টু 49, 8 into 8 equals to 64, 9 into 9 equals to 91, 10 into 10 equals to 100। এই 10টা না ধরলেও হয়, 9 অবধি আসো, ভালো করে খেয়াল করে দেখো যে 4, 2 into 2 মানে শেষে 4 আসলো, আর 8 into 8 এখানে 4 আসলো। দেখেছো লাস্ট ডিজিট 4 আছে, আর এখানেও 4 আছে। তাহলে আমরা যখন ডিভিশন করব, ডিভিশন করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কার সাথে কার মাল্টি করলে 4 আসবে শেষে। তাহলে 2 এর সাথে 2 মাল্টি করলে 4 আসতে পারে, 8 এর সাথে 8 মাল্টি করলে 4 আসতে পারে, এক নাম্বার কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন দেখো 9, 3 এর সাথে 3 মাল্টি করলে 1 ডিজিট 9 আসতে পারে, আবার 7 এর সাথে 7 মাল্টি করলে 9 আসতে পারে। তাহলে আমরা যখন ডিভিশন করব তখন এগুলো মাথায় রাখবো যে কার সাথে কার মাল্টি করলে শেষে কত আসতে পারে। আবার দেখো 6, যদি কোথাও এই 6 এর সাথে 6 মাল্টি করলে 6 আসতে পারে, আবার 4 কোথায়, 4 এর সাথে 4 মাল্টি করলে শেষে 6 আসতে পারে। তাই আমরা যখন ডিভিশন করব, ডিভিশন করার সময় এই প্রসেস গুলো মাথায় রাখবো যে কার সাথে কত মাল্টি করলে শেষে কত আসতে পারে। তাহলে কি হবে, ডিভিশনটা তাড়াতাড়ি হবে, তাই না? কারণ আমাদের তো এক্সামে তো আনলিমিটেড টাইম দেবে না, লিমিটেড টাইম দেবে, ওইটুকু সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। সেজন্য আমাদের ওয়াইজলি তাড়াতাড়ি করতে হবে। 7 6 এই একটা নাম্বার আছে,
এই নাম্বারটাকে স্কোয়ার রুট করতে গেলে আমরা দুভাবে করতে পারি। এক, প্রাইম ফ্যাক্টরাইজেশন, যেটা অলরেডি তোমরা শিখে গেছো, আর একটা আমরা শিখবো ডিভিশন মেথড, ভাগ প্রক্রিয়ায় কিভাবে করা যায়। এবার ভাগ প্রক্রিয়া করতে গেলে রাইট সাইড থেকে লেফট সাইডে পেয়ার তৈরি করতে হয়, জোড়া, দুটো সংখ্যা নিয়ে একটা জোড়া তৈরি করব। যেমন 76, এই দুটো সংখ্যা নিয়ে একটা জোড় তৈরি করলাম। এরপরে যদি না থাকে তাহলে আমি ওই একটাই রেখে দেবো, 6। ওকে, এবার এখানে একটা দাগ দেবো। তাহলে আমরা প্রথমে 6 দেখব। আমরা কি 3 × 2 6 হয়, আমরা কিন্তু এমন করব না। এইখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করে দেখতে হবে এর সমান বা ছোট হয় কিনা। ওকে, যেমন ধর এখানে 6 আছে, আমি যদি মনে করি, কেউ যদি মনে করে 3 লিখলাম, তাহলে 3 কে 3 দিয়ে মাল্টি করতে হবে। তাহলে 3 কে 3 দিয়ে মাল্টি করলে কত হয়? 9 হয়। 9 হয়। আমার আছে কত? 6। তাহলে 3 বাদ যাবে না, কত বাদ যাবে? 2 টাইমস যাবে। 2 বাদ দিলাম, তাহলে এখানে 2 × 2 কত হয়? 4 হয়। এবার সিম্পল মাইনাস করে দাও, 6 এর থেকে 4 মাইনাস করে 2 হয়। আমরা যখন ভাগ করতাম, ভাগ করার সময় একটা করে সংখ্যা নামাতাম, কিন্তু এখানে ভাগ করার সময় পেয়ার ধরে নামাতে হবে, মানে 76 নামাতে হবে। এবার রাইট লেফট সাইডে একটা দাগ দেবো, এইখানে যে নাম্বারটা লিখলাম তার ডবল লিখতে হবে। এখানে ডবল মানে সিম্পল 2 দিয়ে মাল্টি, তাহলে 2 কে 2 দিয়ে মাল্টি করে 4 হলো। এইবার এখানে আমি কত বসাবো সেটা ডিপেন্ড করে এই লাস্ট ডিজিটটার উপরে। দেখো 6 আছে লাস্ট ডিজিট, তাহলে এখানে কত নাম্বার বসালে সেই নাম্বারকে ওই নাম্বার দিয়ে মাল্টি করতে হবে, মাল্টি করলে 6 আসবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা টেবিল দেখেছিলাম, 6 কখন আসে? অনলি 4 × 4, মানে 16, লাস্ট ডিজিট 6 আসে। আর হলো 6 × 6, 36, লাস্ট ডিজিট 6 আসে। তাহলে এখানে আমরা একবার 4 দিয়ে চেষ্টা করব আর একবার 6 দিয়ে চেষ্টা করব। তাহলে আমি যদি এখানে একটা 4 বসাই, তাহলে কত হয়ে গেল? 44। 44 কে ওই 4 দিয়ে মাল্টি করতে হবে। 4 4 যা 16, ক্যারি 1, 4 4 যা 16 আর 1 17, কত হলো? 176। গেল না, তাহলে আরেকবার আমরা অন্য নাম্বার 6 দিয়ে ট্রাই করি। তাহলে এখানেও 6 দিয়ে ট্রাই করি। 6 6 যা 36, ক্যারি 3, 4 6 যা 24 আর 3 27। দেখো 27 আছে, মিলে গেল। তাহলে এখানে যদি 6 লেখা হয়, এখানেও 6 লিখবো। মিলে গেল। তাহলে আমার স্কোয়ার রুট কোনটা হবে? এইটা হবে স্কোয়ার রুট। বোঝা গেল একটু আধটু? তাহলে বোর্ডে স্যার যেগুলো করালেন বুঝতে পারলে স্যার ওদের এইচডব্লিউটা দিয়ে দেবেন। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে 5.3, যেগুলো করানো হয়েছে সেগুলো বাদ দিয়ে, 8টা অঙ্ক সেগুলো বাদ দিয়ে, হ্যাঁ। আর 5.4 এ যেগুলো করানো হয়েছে সেগুলো বাদ দিয়ে যে কটা থাকলো, অর্থাৎ 5.3 এর 8টার মধ্যে 5টা, আর 5.4 এর 8টার মধ্যে 5টা, মাত্র 10টা অঙ্ক থাকবে এইচডব্লিউ। তাহলে এই 10টা অঙ্ক রাতে জমা করতে হবে। তাহলে আজকের মতো আমাদের অঙ্ক ক্লাস এখানে শেষ করছি।